বগুড়ার শেরপুরে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও ফসলি জমি নষ্টের অভিযোগ উঠেছে। খামারকান্দি ইউনিয়নে বালুর পরিবর্তে মাটি দিয়ে রাস্তা ভরাটের অভিযোগে স্থানীয়দের তোপের মুখে বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ। অন্যদিকে আরেকটি সড়কে কৃষকদের ফসলি জমি খনন করে রাস্তা উঁচু করায় চরম ক্ষতির মুখে প্রায় 2 শতাধিক কৃষক। বগুড়ার শেরপুর থেকে জিন্না খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। 2,98,31,000 টাকা ব্যয়ের এই কাজটি পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। তবে অভিযোগ উঠেছে মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে নেয় শিবগঞ্জের শফিক নামের এক ব্যক্তি। নিয়মের তোয়াক্কা না করে চলছে অনিয়ম। রাস্তার বক্স লেভেলিং এর কাজে বালু ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছিল পুকুর খননের মাটি। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলেও শেষমেশ এলাকাবাসীর তুপের মুখে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই সড়ক নির্মাণ কাজ। অনিয়মের চিত্র এখানেই শেষ নয়। একই ইউনিয়নের প্রায় 4 কিলোমিটারের আরেকটি সড়ক নির্মাণে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এবং অনেকে রাতের বেলায় কেটে নিয়েছে, অনেক কৃষক জানিই না, সকালবেলা এসে দেখে তার ধান সহকারে আস্তায় মাটি কাটছে। এখন আমরা এটা ধান যে আস্তায় উঠাবো সেই অবস্থানও নেই। বড় বড় ভুট্টা আমাদের কাছে মাটি কাটে ক্ষতি করছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখন আমরা এই জমির ক্ষতিপূরণ চাচ্ছি, কষ্ট পূরণ করে দিই। এদিকে অনিয়ম ও ফসলি জমি নষ্টের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডির কর্মকর্তা। ইনশিওর করতে পারি যে আমি এখানে থাকা অবস্থায় যদি থাকি ইনশাল্লাহ কাজ স্পেসিফিকেশন মতো আমি কাজ সমাপ্ত করতে পারছি। এবং ইতিপূর্বে আমি আমার ঘর দৌড়ে ওখানে 500 হাফ কিলোমিটার কাজ করা হয়েছে এবং তারাও দেখেছে যে কাজের গুণগত মান, তারা বলছেন না ভালো। টেকসই সড়ক নির্মাণ নিশ্চিতের পাশাপাশি ফসলি জমি ধ্বংসের দ্রুত ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV।